মানুষ যদি সকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়ে, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়ে, তাহলে তার জীবনের সব উদ্দেশ্য পূর্ণ হবে এবং কোনো কাজে সে বিফল হবে না, সফল হবে। এই কথা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এভাবে বলতে আদেশ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন সালাতের পরে, ফরজ সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব, এই আদেশ দিয়েছেন। মনে রাখবেন, 2টা কাজের মাধ্যমে একটা থেকে আরেকটা হয়। আমি চাচ্ছি যেটা সেইটার কাজ না করে আরেকটা করলাম তো এটা হয়ে যাবে। সেটা কি? একটা তাসবিহ, আর আরেকটা কি? দান। তাসবিহ, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পিতার কাছে গিয়ে বলবেন যে আমি কাজ করতে পারি না, একটা কাজের মানুষ দেন। বাড়িতে ছিলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে আসলেন, আমি আব্বার কাছে এই জন্য এসেছিলাম, আসলে বলে দিবেন। আসলে তিনি বললেন ফাতেমা এই জন্য এসেছিলেন। আল্লাহর নবী শুনেই চলে গেলেন মেয়ের বাড়ি। রাত হয়ে গেছে, মেয়ে ঘুমিয়ে গেছেন, জামাইও ঘুমিয়ে গেছে। ঘরে ঢুকলেন, গিয়ে খাটে বসলেন। তারা তাড়াহুড়া করে বিছানা থেকে উঠছিলেন। তারা 2জন বললেন, তাড়াহুড়া করে উঠছিলেন। আল্লাহর নবী তাদের 2জনকে বললেন, উঠতে হবে না, স্ব জায়গায় থাকো। শোনো, 33 বার 34 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। 33 করে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলো। বাস বলে চলে গেলেন। মানে কি? কাজের লোক হয়ে গেল। কাজের লোক চাইতে গেছেন। আল্লাহ রাসূল বললেন এইটা দাবি একটা, কর্ম আরেকটা। তার মানে এই দাবিতে ওইটা পূর্ণ হবে। মুসা আলাইহিস সালামকে বললেন এগুলো করো, বাকিটা ঠিক হয়ে যাবে, তুমি এইগুলো দিয়ে সফল হতে পারবে। তার কাছে যুদ্ধ বিমান আছে, অস্ত্র আছে, খালি হাতে চলে গেছেন। খালি হাতে গিয়ে বলছেন যে বনি ইসরাইলকে ছেড়ে দিতে হবে। তখন বলছে, কে তুমি? তুমি কি শিশুকালে আমার কাছে লালন পালন হওনি? তুমি কি বহু বছর আমার মাঝে থাকোনি? তুমি তোমার কর্ম করেছো, যা করেছো তা করেছো। এক থাপ্পড়ে মানুষ মেরেছো, তুমি বড় অকৃতজ্ঞ। এক মুখে ফেরাউন এই কথা বলল। মুসা আলাইহিস সালাম বললেন, জি, আমি যা করেছি তা করেছি, আমি তখন ভুল পথে ছিলাম। আমি তোমার হত্যার ভয়ে দেশ ছেড়েছি। আল্লাহ আমার প্রতি দয়া করেছেন, আমাকে নবী করেছেন, জ্ঞানে গুণে পূর্ণ করেছেন। তুমি আমার প্রতি অনুগ্রহ করেছ, অনুগ্রহ করে তুমি খোঁটা দিয়েছ। এই সুবাদে তুমি বনি ইসরাইলকে দাস দাসীতে পরিণত করেছ। তুমি বড় উদ্ধত স্বৈরাচার, সীমা লঙ্ঘন করেছ। মুখের উপরে মুসা আলাইহিস সালাম এই বক্তব্য দিলেন তার ওই বক্তব্যের মোকাবেলায়। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম তাসবিহ, সত্যিই তাসবিহ দিয়ে একটা থেকে আরেকটা হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাব্বাহা বাদা সালাতিল মাকতুবা, কেউ যদি 33 বার সুবহানাল্লাহ বলে সালাতের পরে, 33 বার আলহামদুলিল্লাহ বলে সালাতের পরে, 33 বার আল্লাহু আকবার বলে সালাতের পরে, সুম্মা তামামাল মিয়া, তারপর 100 পূরণ করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই জিকির দিয়ে তাহলে হুত্তাত খাতায়াহু আও গোফেরা খাতায়াহু মান কানাত ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহারে, সাগরের ফেনার সমপরিমাণ পাপ হলেও ক্ষমা করা হবে। বেশি থেকে বেশি পাপ। সাগরের ফেনা, আমরা তো অনেকে সাগরই দেখিনি, ফেনা দেখবো কি দিয়ে? তবুও চট্টগ্রাম গেলে কিছু বোঝা যায়। আর যখন বাতাস খুব জোরে চলে তখনই বা সাগরের ঢেউ কেমন হয়। সাগরের পাশে যারা থাকে যায়
তারাই বুঝে সাগরের ঢেউ কেমন আর ফেনা কেমন। তিনি বলেন, শোনো, কেউ যদি 33 বলার পরে এই কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তাহলে সাগরের ফেনা সমপরিমাণ পাপ হলেও ক্ষমা করা হবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখানে আরেকটা তাসবিহ আপনাকে বলে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান কালা মিয়া মাররা ফি ইয়াউমিহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কেউ যদি তার দিনে, পুরো দিনে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলে, হুত্তাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহারে, তার সাগরের সমপরিমাণ পাপ থাকলেও ক্ষমা করা হবে। সেটা হলো সারা দিনের তাসবিহ, বা এক সময়ে করে নিলেই হলো 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আঙ্গুল এতে 4টা, এতে 4টা, এতে 4টা, এতে 4টা, এতে 4টা, মোট হলো কয়টা? 20টা। তাহলে 5 বার হলে 100 হয়ে যাবে। তাসবিহ দানা নেবেন না, এ তো 4টা 4টা, 4 5 20, এই যে হয়ে যাবে। 5 বার হলে 100 হয়ে যাবে। সহজ পথ, সহজ পথ। আঙ্গুল দিয়ে 5 বার করবেন, তাহলে হয়ে গেল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি শুধু। আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, তার বার নাই, ওটা যে যা পারে, ওটা হলো নেকি হিসাবে সবচেয়ে ভারী। আর এইটার সাথে এই কথাটা লাগা আছে যে সাগরের ফেনা সমপরিমাণ পাপ হলো তাকে ক্ষমা করা হবে। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন আকরা বাদা সালাতিল মাকতুবা বিল মুআব্বিজাত, সূরা ফালাক এবং সূরা নাস পড়ব সালাম ফিরার পরে। আমাকে এ আদেশ দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্য বর্ণনায় এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আদেশ করেছেন সালাতের পরে, ফরজ সালাতের পরে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ব, এই আদেশ দিয়েছেন। উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য এক বর্ণনায় বলেন, মানুষ যদি সকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়ে, বিকালে ইখলাস ফালাক নাস 3 বার পড়ে, তাহলে তার জীবনের সব উদ্দেশ্য পূর্ণ হবে এবং কোনো কাজে সে বিফল হবে না, সফল হবে। এই কথা উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এভাবে বলতে আদেশ করেছেন।